আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আজকে প্রথম রোজা, আগে রাখতে পারতো না, কত ঘুমাইবে উঠতে। পিরিয়ড আপা। তোরই তো সেটা পিরিয়ড তাই হয়েছে। এর টিকটক এসে বলার কি? ও আচ্ছা, তাহলে সিম্পেথি। ও মা, এদিকে কান্নাও করে। এর কান্না দেখে তো মোরও কান্না আইতেছে। আমি একটু কান্না করি। আজ 3 দিন ধরে রাখতে পারি না। তোর গোপন জিনিস গোপনই থাকবে, কেন বা টিকটকে এসে পাবলিক করতে হবে? এতদিন এসব দেখেছিলাম চুপ, বাট এখন আজকে লাড়বো তবু মতো চরিত্রবান নারী বলবে সবাই মিলে ভাগো। কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে। ধন্যবাদ। ও আচ্ছা, তাই বুঝি বোন, তোমার নাম নিয়ে আমরা সংসার চালাই? আচ্ছা বোন, তোমার তো নিজেরই কোনো কন্টেন্ট নাই, তাহলে তোমার নাম নিয়ে আমরা কি বা সংসার চালাবো? আর তোমার যে 1 মিলিয়নের ফলোয়ার না, ওগুলো সবগুলো তো বা ওরা তোমাকে ফলো দিয়েছে তোমার কন্টেন্টের জন্য নয়। ওরা তোমাকে ফলো দিয়েছে কবে তোমাকে লিঙ্ক ভাইরাল হবে সেই নিউজটা আগে পাওয়ার জন্য। ঠিক আছে বোন? মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। আরে আপু, তুমি 18 দিনে 1 মিলিয়ন করে তুমি ওটাকে রেকর্ড বলো, আবার ওমরের সাথে নিজেকে তুলনাও করো। তুমি হয়তো এটা বলে গেছো যে ওমরকে মানুষ ফলো করে তার কন্টেন্টের জন্য, আর তোমাকে মানুষ ফলো করে তোমার ওইটা দেখার জন্য। বুঝছো আপু? ওরে আমার রেকর্ড রে, 1 মিলিয়ন ফলোয়ার্স এর রেকর্ড। তোর তো ভিভো মোবাইলে টাইনা টুইনা হ্যাসরা তারপরে উড়াইলো। তুই কি নিজের যোগ্যতায় উঠছস রে? হ্যাঁ, বড় কথা কইতে আইছস। সহি পকড়ে হ্যাঁ। আলহামদুলিল্লাহ 16 প্রো ম্যাক্স কিনেই ফেললাম। কষ্টের আলহামদুলিল্লাহ, আপুটি অবশেষে 16 প্রো ম্যাক্স কিনে ফেললো। কিন্তু আপু, কক্সবাজারের যে ব্লগটা তো আপলোড দিলেন না? কষ্টের জমানো টাকা দিয়েই ফোনটি কিনলাম। এক মিনিট, কষ্টের জমানো টাকা বলতে তোর বাপ কি কোটিপতি নাকি রাস্তাপতি? তুই কোন ক্লাসে পড়িস বে? সর্বোচ্চ ক্লাস 10-এ পড়িস? তোর বাবা কি স্কুলে যাওয়ার সময় 10-20 হাজার টাকা করে দিত যে সেই টাকায় গুছিয়ে তুই আইফোন 16 প্রো ম্যাক্স কিনে ফেলছিস? আমাদের বাপ মা তো 5-10 টাকা বেশি দিতই না। সবাই বলতেছেন ভাই আপনাদের দুইজনের রাত 9টা বাজে লাইভ আসার কথা ছিল, তো লাইভে কেন আসেন নাই? আরে লাইভে তোরা কেনই বা আসবি? তোকে উদ্দেশ্য তো পূর্ণই নাই। আরে উদ্দেশ্য বলতে উদ্দেশ্য, জাস্ট ওয়েট অ্যান্ড সি। জেরিন তালুকদার আমার কি হয়? আপনারা প্রত্যেক ভিডিওতেই কমেন্টটা করেন, তো আজকে রাত এই ওয়েট, মজা তো এখানে। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? 1.5K ফলোয়ার, মাত্র 1,500 ফলোয়ার। 1,500 লোকের সামনে সে লাইভে আসবে? না, বিষয়টা কেমন একটা হয়ে গেল না? তাকে 1 লাখ ফলোয়ার করে দাও, সে লাইভে আসবে না। ঠিক আছে, এটা হলো ফলোয়ার বাড়ানোর ধান্দা। সেজন্য আজ নাই কাল, কাল নাই পরশু এভাবে বলতেছে যে আমি লাইভে আসবো। জেরিন তালুকদার আমার কি হয়? আপনারা প্রত্যেক ভিডিওতেই কমেন্টটা করেন, তো বাকি থাকলো জেরিন তালুকদার, তার কি হয় জাস্ট ওয়েট অ্যান্ড সি। জান আজকে তো টেডি ডে, সবাই তো তার জানকে পুতুলে টেডি দিবে। এই নাও তোমার জীবন্ত টেডি। জেরিন তালুকদারের অন্য বিয়েছাড়া ভাবতা নয়, রোজার মাস তো বেশি কিছু বললাম না। কে রে, রোজা রাখছস? না রাখি নাই। কেন রাখস নাই? সমস্যা আছে। কি সমস্যা? একটু পার্সোনাল সমস্যা। বল না আমাকে একটু শুনি, কি সমস্যা? এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায়। ও আচ্ছা, তাই বুঝি যে হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যাগুলো জেনেও তাদের মুখ থেকে জানতে চাই। আচ্ছা, অর্ণব তোর কি লাগে? ভিভো অর্ণব তোর কি লাগে? তোর ভাই লাগে বা বন্ধু লাগে? তো ভাইয়ের সাথে পিরিয়ডের কথা বলা যায়? আর বাকি থাকে বন্ধুর সাথে তুই মাসের কথা শেয়ার করতেছিস। তুই কি 12 ভাতারি নাকি তার থেকে অন্য কিছু বলবো? কোনটা? আজকে ভিডিও তৈরি করার মুডটাই খারাপ হয়ে গেছে। তোর নিয়ে ভিডিও তৈরি করতে বসে আজকে ভিডিও তৈরি করার মুডটাই খারাপ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য বাই, কালকে আবার নতুন ভিডিও আসবে।